শুভ দুপুর। এখন দুপুরই হয়ে গেছে, আর সবাইকে গরমের আহ্বান জানিয়ে এটাই বলবো যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের কেয়ার নিজে রাখবে, কারণ গরমে নিজের কেয়ার নিজেকে রাখা খুবই দরকার। ডিহাইড্রেশন যেন না হয় সেই দিকেও নজর রাখতে হবে। যাই হোক, বড়দের প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, আর বন্ধু বান্ধবদের হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো, প্রত্যেক দিনের মতোই আজকেও ছোট্ট একটি ক্লিপ ভিডিও তুলে ধরলাম। সকাল শেষ, আর ঘুম থেকে উঠেই বাসি ঘর বাড়ি ঝাড় দিয়ে পোছা টোছা দিয়ে চলে আসলাম। বাসন আবার মেজেছি, সেটা বলতে ভুলে যাচ্ছি। বাসন মেজে চলে আসলাম। আজকে তো রৌদ্র হয়েছে, অনেকদিন ধরে ভাবছি আলু কাটবো, আলুর পাঁপড় দেবো। আমার প্যাচাটি আবার আলুর এই যে বাড়িতে বানানো যে পাঁপড়গুলো হয় আলুর, সেগুলো খেতে বড্ড ভালোবাসে। তাই ভাবলাম এতগুলো আলু আছে, তাহলে বলডার আলুগুলো কেটে একটু নিয়ে নিলাম। তাই ঘুম থেকে উঠে সেগুলো কাজবাজ সেরে আলু কাটতে বসে গেলাম। এইরকম আজকে কেটে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে অন্যরকম দেবো, 3 রকম করে দেবো। দেখো, সেই জন্য কেটে টেটে একদম সেদ্ধতে বসিয়ে দিয়েছি। সেদ্ধতে আমি সেদ্ধ করার সময় একটু খাবার সটা যেটা হয় সেটা দিলাম, না হলে ভাজার সময় নাকি খুব সুন্দর হয়ে ফোলে। অনেকে আবার হলুদ দেয়, কিন্তু আমি হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে আলু ভাজার সময় আলুটা সাদা না হয়ে লালচে হয়ে যায়, মনে হয় পুড়ে যাচ্ছে, আর তেতেও লাগে। যার জন্য আমি হলুদ ইউজ করলাম না, অনেকেই করে। আমি এমনিতেই শুধু লবণ আর একটু খাবার সটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করিনি, কারণ বেশি সেদ্ধ করলে সেটা গলে যাবে, ভালো লাগবে না। মিডিয়াম সেদ্ধ করেছি। আর এই করতে করতে একটা হালখাতা চলে আসলো। এই হালখাতারও কাহিনী আছে একটা। কাহিনীটা হলো, আমাদের তো কোনো জায়গায় তো ডিউ নেই। রিসেন্টলি আমরা কিছুদিন আগে এই দোকানদারের কাছ থেকে কিছু মাল এনেছি, বলতে বালি এনেছি। বালি এনে 100 টাকা ডিউ রেখেছি, যাতে হালখাতা পাওয়া যায়। যাই হোক, সবারই তো একটা ইচ্ছে থাকে, হালখাতার দিন এসে আর হালখাতা পেলাম না, কেমন হয়? তো এগুলো করে খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না শেষ হয়ে চলে আসলাম। দেখো, ওই যে ডকুমেন্ট দেখতে পেলে, ডকুমেন্ট নিয়ে বেরিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে। কিন্তু আমাদের কিছু উচ্চপদস্থ কর্মচারীর একটা সিগনেচার সার্টিফিকেট লাগতো। সার্টিফিকেট বলতে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা এনওসি নামে পরিচিত, সেটাই দরকার। যেহেতু সেখানে পেলাম না, তখন আমাদের মাথায় আসলো যে আমরা পঞ্চায়েত থেকেও তো নিতে পারি। সেখানে অপশানে ছিল, যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয় সেটা নিলেও হয়। সেই জন্য গ্রামের দিকে চলে গেলাম, গ্রামের বাড়ি থেকে সেইখানে আমরা পঞ্চায়েতে গেলাম। দেখো, আর এই যে বাড়িটি দেখতে পেলে, এটা আমার বড্ড ভীষণ ভালো লাগে। চারিদিক দিয়ে মাঠ, আর মাঠের মাঝখানে সুন্দর করে একটা বাড়ি বানানো। আর দেখতে পাচ্ছ সামনে একটা পুকুর দেখতে পেলে, পুকুরে মহিষটা এখনই শুয়ে আছে, বুঝতে পারছো তাহলে কেমন গরম। আর আম গাছের প্রতিটা গাছের নিচে নিচে একটা করে গরু বাঁধা। যাই হোক, এই দেখে বোঝা যায় গরমের পরিমাণ কী পরিমাণে। আমরা প্রায় চলেই এসেছি, এই মনে হচ্ছে হ্যাঁ সত্যিই চলে আসি। ওই যে দেখো, শাহজাদপুর গ্রাম পঞ্চায়েত। যারা এই এলাকায় তারা খুব ভালো করে চিনবে, সেজন্য এখানে আসলাম। দেখা যাক এখান থেকে পাই কিনা। এখান থেকে যদি পাই তাহলে তো খুবই সুবিধা, আর যদি না পাই তাহলে তো কিচ্ছু করার নেই। যাই হোক, চলো উপরে ওঠা যাক। আর উপরে তুলতেই দেখলাম আশেপাশে ভীষণ নোংরা। এ থেকেই বোঝা যায় এটা সরকারি দপ্তর। এটা যদি বেসরকারি দপ্তর হতো তাহলে ঝাঁজ চকচকে করতো। দেখেছো ঝুল কত কর্নারটাতে। যেহেতু এটা সরকারি দপ্তর, তার এই যত্ন নেই, যত্নের অভাবে নষ্ট হয়ে যাবে। দেখেছো ওই যে পাখির বাসা হয়ে আছে ওটা। আর এদিকে ঘুরতেই শ্রীমতী সাবিত্রী কি জান দেখতে পেলাম। এই দেখো, পানির পিক ফেলা, জল ফেলা যাচ্ছে, তাই অবস্থা। ওই যে একটা জিনিস লক্ষ্য করলে, দেখো ঘুঘু পাখির বাচ্চা এত সুন্দর, এত হাতের নাগালে ছিল। আমি যদি চেষ্টা করতাম তো ধরতেই পারতাম। দেখো, প্রায় হাতের কাছে নিয়ে যাচ্ছি পাখিটা, হাতটা আমার, কিন্তু তবুও উড়ছে না। সবে উড়তে শিখেছে মনে হচ্ছে। প্রথমত ভেবেছিলাম উড়তেই জানে না, একটু ধরতেও ভয় লাগছিল যদি কেউ কিছু বলে। দেখো, শেষে উড়েই গেল। নতুনই উড়তে শিখেছে 1-2 দিনের মধ্যে, সেই জন্য তেমন উঠছে না। দেখো, এদিকের অফিসটা পুরো ফাঁকা, কারণ স্টাফরা সব অন্যদিকের ওই দিকের রুমে চলে গেছে, আর এখানে একজন বসে আছে। কাজ শেষ করে ঘরে চলে আসি, দেখেছো পোলট্রি মুরগির মতো হয়ে গেছে পুরো, একদম চোখের নিচে কালো ছোপ দাগ পড়ে গেছে, এমনিতেই কালো, তারপর রোদে পুরো ঝলসে গেছে স্কিনটা। যাই হোক, যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যে সফল হইনি খুব একটা। দেখা যাক আবার কার কাছে গেলে পাওয়া যায়। নিরাশ হয়ে চলে আসতে হলো। এত গরমে বেরোলাম, কিন্তু কিছুই হলো না।
কিচ্ছু করার নেই, এখন ট্রাই তো করে দেখতেই হবে কোথা থেকে পাই না পাই। আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে দেখতে হবে। এখানে পেলাম না তো কী হবে, এত সহজে হাল ছেড়ে দেবো নাকি? যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার সবাইকে।